আসসালামু আলাইকুম, সবাইকে আমার পেজে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতেছি। আবারও আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। শীত মানেই পিঠা, আর শীতে তো আমরা বিভিন্ন রকমের নতুন নতুন পিঠা খেতে পারি। তখন বিভিন্ন নতুন নতুন ধান আসে, তার চাল হয়, সেটা থেকে গুঁড়ি করা হয়, আর সেটা দিয়ে আমরা নানান পিঠা খাই। ঠিক তেমনি আজকে অনেক পছন্দ, আমার মতো মনে হয় সবাই অনেক কম বেশি পিঠা পছন্দ করে। আর শীত মানেই পিঠা বানানোর ধুম শুরু হয়ে যায় চারদিকে। যেমন শীতের মৌসুমটা যেমন অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা যেমন মনোরম হয়, ঠিক তেমনি পিঠা বানানোর যে একটা ধুম পড়ে, যেই বাড়িতেই যাবেন না কেন সব বাড়িতে আপনার পিঠা বানানোর ধুম লেগে যায়। এদিকে ওদিকে শুধু পিঠার ঘ্রাণ মোহ করে। তো ঠিক তেমনি সবাই কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি চিতই পিঠাটা। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মা আজকে চিতই পিঠা বানাচ্ছে। তো তার সাথে যদি আপনার খেজুরের গুড় হয়, বলেন তো কেমন হয়? সেটা তো আর কোনো কথাই হবে না, অনেক মজার একটা খাবার। খেজুরের গুড় ভাই বলেন, ওটা যা স্বাদ! যে একবার চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় দিয়ে খেয়েছে নারিকেল সহ, সে তো এই খাবারের প্রেমে অবশ্যই পড়বে। যেমন আমরা সবাই সব সময় বরাবরই আমরা চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় নারিকেল দিয়ে অনেক মজা করে খেতে পছন্দ করি। অনেকে হাঁসের মাংস, গরুর মাংস, বিভিন্ন মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগে চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় আর নারিকেলটা দিয়ে খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এত ইয়াম্মি আর এত সুস্বাদু এই খাবারটা। দেখতেই পাচ্ছেন আমার মা চিতই পিঠা বানিয়েও ফেলছে। এখন আমি একটু খেয়ে ট্রাই করে দেখছি, অনেক মজা, অনেক ইয়াম্মি। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাগুলো এত সুন্দর হয়েছে, পুরা পিঠাটাই আপনার জালি জালি অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। ট্রাই করে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।